তাহলে আয়তাকার একটা জমি দেওয়া আছে, দেওয়া থাকলো, বলেছে জমিটার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। এর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, জমির দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, আর প্রস্থ হচ্ছে 11 মিটার। প্রস্থ 11 মিটার, জমিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আচ্ছা, কিন্তু বাড়ির জমি বর্গাকার। এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটার জমি কিন্তু বর্গাকার, মানে এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে বর্গাকার। খুব ভালো কথা। এবার এখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তা যেটা দেওয়া আছে, রাস্তাটা আবার 1 মিটার চওড়া। রাস্তাটা 1 মিটার চওড়া দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো ব্যাপার। রাস্তা ঠিক মাঝখানে রয়েছে, মাঝ বরাবর। তাহলে মাঝ বরাবর যদি হয়, তাহলে এখান থেকে এটা কত? 5 মিটার। এখান থেকে এটা কত? 5 মিটার। এটা তো টোটাল ছিল 11 মিটার। তাহলে রাস্তা যদি 1 মিটার হয়, তাহলে উপরটা 5, নিচেরটা 5, 5 5 10 আর 11 হবে। এই হলো চিত্র অঙ্কটা। চিত্রটা দিয়ে বলা হয়েছে প্রথম প্রশ্ন, বাড়ির জমির ক্ষেত্রফল কত? বাড়ির জমির ক্ষেত্রফল কত? তা বাড়ির যে জমিটা, ভালো করে দেখো, বাড়ির যে জমিটা তার বাহু হচ্ছে 11 মিটার। এটা আবার দেওয়া আছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে, বাড়ির জমির ক্ষেত্রফল কত, তাহলে বাড়ির জমির ক্ষেত্রফল হবে 11 গুণ 11। জানি আমরা বাহু স্কোয়ার সূত্র হচ্ছে, বা 11 গুণ 11 বর্গমিটার। তাহলে বাড়ির জমির ক্ষেত্রফল হয়ে গেল 121 বর্গমিটার। এটা প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন বলেছে রাস্তার দৈর্ঘ্য কত। ভালো করে বুঝতে হবে, রাস্তার দৈর্ঘ্য কত। প্রশ্নটা খুবই সহজ করে দিয়েছে, একটু কঠিন করে দিতে পারতো। যাও, রাস্তার ক্ষেত্রফলটা বলতে পারতো, তাও বলেনি। রাস্তার দৈর্ঘ্য কত? তাহলে রাস্তার দৈর্ঘ্য কত বলি, মাথা একটু বুদ্ধি কাজে লাগালে বুঝতে পারবে। এটা তো বর্গাকার, বর্গাকারের মধ্যে যদি এটা 11 হয়, তাহলে এটাও 11, এখান থেকেও এটা 11। বর্গক্ষেত্রে বাহু তো সমান। তাহলে এটা যদি 11 হয়, তাহলে এটা কত? এটা যদি বের করতে পারি, তাহলে রাস্তা দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে 25 থেকে 11 বাদ দিলে রাস্তা দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে 25 - 11 মিটার। 25 থেকে 11 মিটার বাদ দিলে রাস্তা দৈর্ঘ্য 14 মিটার। আবার বোঝাচ্ছি, ভালো করে চোখ দিয়ে দেখবে। এটা বর্গাকার, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে এখান থেকে এটা যদি 11 হয়, তাহলে এটা কত? আর এটা যেটা বেরোবে, মানে এটাও রাস্তা দৈর্ঘ্য তাই হবে। 25 থেকে 11 বাদ দিলে 14 হবে, রাস্তা দৈর্ঘ্য 14 বেরিয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? পুরো জমির ক্ষেত্রফল কত? তা পুরো জমির ক্ষেত্রফল 25 গুণ 11 করতে হবে। 25 গুণ 11 ব্র্যাকেটের বাইরে বর্গমিটার। 25 গুণ 11 করলে হয় 275 বর্গমিটার। পুরো জমির ক্ষেত্রফল 275 বর্গমিটার হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি হবে? কি আছে? বাড়ির জমির পরিসীমা কত? তা বাড়ির জমির পরিসীমা সূত্র কি? 4 গুণ বাহু 11 মিটার। 4 গুণ বাহু মানে এটা মিটার। তাহলে বাড়ির পরিসীমা হবে 44 মিটার। আচ্ছা, এটা গেল। 5 নম্বর প্রশ্ন কি আছে? প্রতিটি বাগান কাঁটাতার দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্য তারের প্রয়োজন হবে? এতক্ষণ পর একটা ভালো প্রশ্ন দিয়েছে। প্রতিটি বাগান, এটা একটা বাগান, এটা একটা বাগান। প্রতিটি বাগান কাঁটাতার দিয়ে ঘিরতে মানে হচ্ছে বাগানের পরিসীমা চাই। বাগানে ভালো করে বুঝতে হবে, এখান থেকে এটা কত বেরিয়েছে? 14। আর এটা কত আছে? 5। 14 আর 5 দৈর্ঘ্য প্রস্থ। তাহলে বাগানের পরিসীমা বের করে ফেলতে হবে। এটাই এতক্ষণ পর একটা বুদ্ধির প্রশ্ন দিয়েছে। তা 2 × 14 + 5 মিটার, মানে 2 × 19 মিটার, মানে হচ্ছে 38 মিটার। কত কত কি উত্তর চেয়েছে? কি চেয়েছে? কাঁটাতারের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, উত্তর এটা। মাথা ঢুকেছে কি ঢোকেনি?